Hello everyone, welcome to our channel Paramedical Educate. Today is the day 3 of Arrow. आज আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পুলি সিস্টেম বা পুলি ব্লক। পুলি ব্লকের সিস্টেমসগুলো কিভাবে আমরা ইজিলি সলভ করব, কি ট্রিক দিয়ে কত সুন্দরভাবে পুলি ব্লক আমরা সলভ করব সেটা আজ তোমাদেরকে প্রেজেন্ট করব। ঠিক আছে, তোমরা অ্যাটলিস্ট তোমরা একটা কপি নিয়ে বসো, আমি যেইভাবে অঙ্কগুলো করব তোমরাও ঠিক ওইভাবে কপিতে নোট ডাউন করবে আর প্র্যাকটিস করবে। এরকমভাবে কিন্তু প্র্যাকটিস করলেই তোমরা এক্সাম হলে গিয়ে ঠিকঠাক করে করতে পারবে। ঠিক আছে, প্লিজ কপিতে কিন্তু নোট ডাউন করো। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে আমরা বলবো, তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। নতুন কোনো নোটিফিকেশান আসে সেটাও আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট পুলি সিস্টেমটা খুব মন দিয়ে দেখো। হ্যাঁ চলো, নেক্সট আমরা শুরু করি পুলি। দেখো এখানে আমি আজকে লিখব, খুব মন দিয়ে শোনো, পুলি ব্লক। ঠিক আছে, কি ব্ল্যাক, চলো পুলি পুলি সিস্টেম। ঠিক আছে, চলো নেক্সট কি, চলো নেক্সট হচ্ছে কিভাবে আমি পুলি সিস্টেমের প্রবলেম সলভ করব। খুব ভালো করে দেখো, দেখো মন দিয়ে দেখো, তোমাকে কি অঙ্ক আসবে আর তুমি কিভাবে সলভ করবে। দেখো এটা যদি একটা পুলি হয়, খুব ভালো করে খেয়াল করে, এটা যদি একটা পুলি হয় আর এই সাইডে আরেকটা ব্লক যদি হ্যাং আউট করা থাকে, দুটো কন্ডিশন বলে দেবো, কন্ডিশনগুলো মনে রেখো। ট্রিক বলবো, কন্ডিশন বলবো, সব কিছু বলে দেবো। এইটা যদি মাস, আচ্ছা এবার এই পুলি ব্লকটা হ্যাং করা আছে এইভাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো এটা হয়ে গেল আমাদের পুলি ব্লক। সবাই দেখতে পেয়েছো পুলি ব্লক কমপ্লিট। দেখো এইটা হচ্ছে এম এ এম বি। ঠিক আছে, এই দুটো কমপ্লিট। দেখো মন দিয়ে দেখো, এটা এম এ এন বি হয়ে গেল। এবার দেখো এটা হচ্ছে কি, মাস অফ এ আর মাস অফ বি। ঠিক আছে, এটা হচ্ছে মাস অফ বি। মন দিয়ে শোনো, আমি দুটো জিনিস বলছি, ভালো করে শোনো। এম বি ইজ গ্রেটার দ্যান এম এ। ঠিক আছে, আমি ধরে নিলাম এম বি গ্রেটার দ্যান এম এ, তাই এম বি বেশিটা ঝুলে আছে। ঠিক আছে, মন দিয়ে শোনো, এইখানে একটা টেনশন কাজ করছে টি, এইখানে একটা টেনশন কাজ করছে টি। দুটো টেনশনের ভ্যালু সেম হবে অলওয়েজ। মাঝখানে কোনো ব্লক না এলে দুটো টেনশনের ভ্যালু সেম থাকবে। এইখানের এই কনসেপ্টটা যেন সবার ক্লিয়ার থাকে, দুটো ভ্যালু যেন সেম থাকে। ঠিক আছে, এবার আমি কি করে সলভ করব দেখো, খুব মন দিয়ে শোনো। ট্রিক বলবো পরে, আগে কনসেপ্ট বোঝো। ঠিক আছে, দেখো এটাকে আমি কিভাবে সলভ করছি। দেখো যেহেতু এমবির মাস সব থেকে বেশি, ঠিক আছে, আমি এমবি ইকুয়াল টু 6 ধরলাম, 6 কেজি। এমবি এম এ ইকুয়াল টু 4 কেজি ধরলাম। ঠিক আছে, কনসেপ্ট হলো। এইটা যদি আমি ধরে নিই তাহলে আমি কিভাবে আগাবো ভালো করে দেখো। ফার্স্টে মাস বেশি কার, ভারী মাস এইদিকে, এইদিকে কে আছে, এই বরাবর জি আছে, তাহলে আমি কি লিখবো বলো। ভারী মাস কে আছে 6 কেজি, 6 নিচের দিকে কি আছে এমজি মাইনাস, ভালো করে খেয়াল করো উপর দিকে কে আছে টেনশন, ইকুয়াল টু এমজি, এমজি মাইনাস টি ইকুয়াল টু এম, এম কত 6 কেজি ইন্টু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন গেল। সেকেন্ড ইকুয়েশন, এম এ কে নিয়ে করবো, এম এর ভ্যালু কত 4, কে বেশি, টেনশন কোন দিকে উপরের দিকে। ঠিক আছে, তাহলে আমি রিলেশনটা কীরকমভাবে লিখবো, টি টি মাইনাস
যেহেতু এমজি বেশি সব থেকে এই দুটো ব্লকের মধ্যে, তাই 6কে নিলাম, 6 যেহেতু বড়, ঠিক আছে। টি মাইনাস কত এমজির মাস অফ এম এ কত 4 জি ইকুয়াল টু 4a, সলভ করো, ঠিক আছে। দুটো ইকুয়েশন যদি আমি সলভ করি তাহলে আমি কি পাবো, কে বলতে পারবে? একদিকে আমাকে সলভ করতে হবে, দুটো ইকুয়েশন আগে সলভ করো। দেখো ভালো করে খেয়াল করো যদি, তাহলে দেখতে পাবে আমি একটার মধ্যে আরেকটা টিকে ঢুকিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখো, এখানে সেকেন্ড ইকুয়েশন থেকে টি ইকুয়াল টু কি লিখতে পারি, 4g প্লাস এ লিখতে পারি সেকেন্ড ইকুয়েশন থেকে। এবার এই টিটাকে রিপ্লেস করব উপরে, রিপ্লেসিং ইন ইকুয়েশন 1, ঠিক আছে। তাহলে দেখো খুব ভালো করে, 6g মাইনাস 4g প্লাস এ ইকুয়াল টু 6a, ঠিক আছে। 6g মাইনাস 4g মাইনাস 4a ইকুয়াল টু 6a হলো। 6g মাইনাস 4g 2g ইকুয়াল টু 6 প্লাস 4, বলো 6 প্লাস 4 কত, সবাই বলো 6 প্লাস 4, এই এটা এদিকে চলে আসলো, 6 প্লাস 4 হয়ে গেল 10a, দেয়ারফর অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 2g বাই, বলো 2g বাই, সবাই বলো 2g বাই, অ্যাক্সেলারেশন কি হবে 2g বাই 10 কাটো 5, দেয়ারফর g বাই 5। এইটা হচ্ছে লং প্রসেস। এই 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 সামটাই এসছিল আমাদের নিট 2020-তে। এইভাবে যদি অঙ্ক করো নিট 2020-তে, এইভাবে যদি অঙ্ক করো তাহলে এক্সামে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এক্সামে অনেক সময় লেগে যাবে, তাই আমি এই প্রসেসে তোমাদের অঙ্ক করাবো না, এটা তোমাদের শেখালাম। এবার আমি কি ট্রিকটা দেবো, ট্রিকটা ভালো করে খেয়াল করো, ট্রিকটা দেখো, পুরোটা ইরেজ করে দিই। এক্সাম হলে যে কম্পিটিশনে ফার্স্ট হবে বা যে ক্র্যাক করবে এক্সাম, সে কি ট্রিক নিয়ে কাজ করবে, দেখো সে কি ট্রিক নিয়ে কাজ করবে আমি সেটাই তোমাদের এখন বলবো, ঠিক আছে। দেখো মন দিয়ে দেখো, পুলি ব্লক, ঠিক আছে। পুলি ব্লকের সিস্টেমটা, আমি পুলি রাব হয়ে গেছিলো তাই পুলি ব্লক আবার লিখলাম। দেখো এর যে ছোট শর্ট ট্রিক আছে, সেই শর্ট ট্রিকটা কি মনে রেখে দিও। ট্রিক অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ma মাইনাস mb বাই ma প্লাস mb ইন্টু জি, হয়ে গেল কমপ্লিট, শেষ এখানে অঙ্ক। যে ক্র্যাক করে এক্সাম সে এই ট্রিক দিয়ে ক্র্যাক করে, বড় অঙ্ক করে না। বড় অঙ্কটা তোমাদের কনসেপ্ট বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম, বড় অঙ্ক করাটা কনসেপ্ট বোঝানোর জন্য বোঝালাম। যে এক্সাম ক্র্যাক করবে সে এই ট্রিকটা খাটাবে। চলো আমরা ট্রিকটা দেখি কতটা সঠিক, চলো বলো ট্রিকটা কতটা সঠিক, চলো বলো। অ্যাক্সিলারেশন ইকুয়াল টু এম এর ভ্যালু কত, বলো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 4 কেজি, ঠিক আছে। তাহলে 4 মাইনাস এমবির ভ্যালু কত 6 ডিভাইডেড বাই 10, জির ভ্যালু 10। আচ্ছা এখানে একটা গল্প হলো, কি গল্প হলো কেউ বলতে পারবে, কি গল্প হলো এখানে একটা কেউ বলতে পারবে? মাইনাস ওয়েট আ মিনিট, জি এক্সাম হলে জির ভ্যালু তোমাদের পুট করতে হবে না, ঠিক আছে। এক্সাম হলে জির ভ্যালু তোমাদের পুট করতে হবে না। আমাদের এক জায়গা প্রবলেম হলো, কি প্রবলেম হলো বলো তো, কেউ বলতে পারবে?
কি প্রবলেমটা আসলো আমাদের? আমাদের এখানে দেখো অ্যাক্সেলারেশন মাইনাসে আসছে, ঠিক আছে, -4 - 6 মানে 2g/10 মানে -g/5 আসলো। কেন এটা আসলো? তাহলে মনে রাখতে হবে ট্রিকটা আমি কিন্তু কিভাবে সাজিয়ে দিলাম, তোমাদের ভুল কি হতে পারে সেটাও বলে দিলাম, ভালো করে মনে রাখবে। এই ক্ষেত্রে এম এ এই ট্রিকটা তখনই খাটবে এম এ গ্রেটার দ্যান এম বি, এইটা হলে ট্রিক আসবে। যদি এম বি গ্রেটার দ্যান হয়, যদি এম বি গ্রেটার দ্যান এম এ হয়, ঠিক আছে, যদি এম বি গ্রেটার দ্যান এম এ হয় তাহলে এখানে কি হবে বলো, বলো এম বি গ্রেটার দ্যান এম এ হলে কি হবে? এম বি মাইনাস এম এ বাই এম বি প্লাস এম এ ইন্টু জি। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এখানে যে বড় হবে তাকে আমি আগে রাখবো, যে বড় হবে তাকে আমি আগে রাখবো, কনসেপ্ট এখানে ক্লিয়ার, যে বড় হবে তাকে আমি আগে রাখবো। তাহলে বড় থেকে ছোট মাইনাস করব, ঠিক আছে, বড় থেকে ছোট মাইনাস করব, যে বড় হবে তাকে আমি আগে রাখবো, ঠিক আছে, এটা যেন মনে থাকে। আমি এখানে কি করেছি দেখো, এম বির ভ্যালু বেশি রেখেছি তাই আমার মাইনাস এসছে, এম বির ভ্যালু বেশি রেখেছি বলে মাইনাস এসছে। তাহলে আমার এখানে কোন কনসেপ্টে আসবে? এই ট্রিকটা খাটবে এম এ মাইনাস এম বি, এম এ গ্রেটার দ্যান এম বির কনসেপ্টে, ঠিক আছে। এইটা দিয়ে সব কিছু হয়ে যায়, এখান থেকে সব কিছু হয়ে যায়, সব কিছু হয়ে যায়। এবার তোমাদের শেখাবো টেনশন কি করে বার করতে হয়, ক্যালকুলেশন অফ টি, ট্রিক শেখাবো। ট্রিক শেখানোর আগে আমি কনসেপ্ট শেখাবো, ঠিক আছে। চলো রাব করে দিই আমরা পুরো পার্টটা, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। আমরা কনসেপ্ট আগে বুঝিয়ে নেব কিভাবে হচ্ছে, দেখো খুব ভালো করে খেয়াল করো, আগে এই জায়গাটা মুছে নিই। ঠিক আছে, চলো একটা অঙ্ক থেকে তোমাদের পুলি সিস্টেম ব্লক ক্লিয়ার, পুরো একটা অঙ্ক থেকে। আমি আরেকটা অঙ্ক দেবো, ওখান থেকে আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো বলো এবার, এটা হলো এই সিস্টেম। নেক্সট হচ্ছে টেনশন, ক্যালকুলেশন অফ টেনশন। বলো টেনশন কি করে বার করবে, টেনশন কি করে বার করবে বলো। আমরা কি শিখেছি, শিখে গেছি দেখো যার ভ্যালু বেশি, আমি এখন ডাইরেক্ট লিখবো 6g - t = 6a, ইকুয়েশন 1। সেকেন্ডে আমরা শিখেছি t - 4g = 4a, সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পেয়েছি, g অ্যাক্সিলারেশন = g/5, আমরা আগের পোর্শনে পেয়ে গেছিলাম অ্যাক্সিলারেশন g/5। চলো ইকুয়েশন 1-এ বসিয়ে দাও, পুটিং ইন ইকুয়েশন 1 উই গেট, কি পাবো আমরা বলো, ইকুয়েশন 1-এ g/5 বসাও, দেখো কি আসে বলো। চলো ইকুয়েশন 1-এ বসালে কি আসবে বলো, ইকুয়েশন 1-এ বসালে পুটিং ইন ইকুয়েশন 1 কি আসবে বলো বলো বলো, লেখো 6g মাইনাস টেনশন কত, টেনশন আমাকে ক্যালকুলেশন করতে হবে, ইকুয়াল টু 6 অ্যাক্সেলারেশন কত g/5, হয়ে গেল ক্লিয়ার। এবার আমরা কি করব, টেনশনকে এদিকে নিয়ে আসবো, 6g/5কে এদিকে নিয়ে যাব, তাহলে এখানে করছি দেখো 6g - 6g/5 ইকুয়াল টু টেনশন, তাহলে 5 6 30, 30g - 6g/5 ইকুয়াল টু টেনশন, তাহলে 30 - 6 ইকুয়াল টু 24/5, বলো 30 - 6 24/5g ইকুয়াল টু টেনশন, ঠিক আছে। তাহলে টেনশন পেয়ে গেলাম, তাহলে আলটিমেটলি এখানে আমরা লিখতে পারি টেনশন ইকুয়াল টু কি 24 ইন্টু জির ভ্যালু বসাও 10/5, 5 1 যা 5 2 যা, তাহলে 24 ইন্টু 2 48 নিউটন, হয়ে গেল আমাদের টেনশন বার করা,
ঠিক আছে, এটা তোমাদের কনসেপ্ট থিওরি থেকে বোঝালাম। এবার ট্রিক, এবার আসবে ট্রিক। কি করে ট্রিকটা আনবো দেখো, মুছে দাও পুরোপুরিভাবে তোমরা কপি থেকেও। তোমরা কপি থেকে কিছু মুছবে না, আমি এখান থেকে মুছে নিচ্ছি, বাট তোমরা কিছু কপিতে মুছবে না। ঠিক আছে, আমি এখানটা মুছে নিয়ে বেরিয়ে যাচ্ছি। একটা পুলির অঙ্ক থেকে সব কনসেপ্ট ক্লিয়ার। চলো তাহলে টেনশন কি করব, চলো আমরা কি পেয়ে গেলাম দেখো 48 নিউটন। এবার আমরা ট্রিক দিয়ে বলবো, ট্রিকটা কি দেখো, টেনশন ইকুয়াল টু 2m1 বা ma mb বাই ma প্লাস mb ব্র্যাকেট ক্লোজ জি। চলো 48 নিউটন যদি এখান থেকেও আসে তাহলে আমাদের থিওরি কনসেপ্ট দুটোই ট্রিকের সাথে সমান। ঠিক আছে, তাহলে ট্রিক হয়ে গেল, ট্রিক, এটা ট্রিক আমাদের। ঠিক আছে, দেখো 2 m এর ভ্যালু বলো m ইকুয়াল টু 4 ইন্টু mb এর ভ্যালু বলো 6 ইন্টু g এর ভ্যালু বলো 10। চলো ma প্লাস mb এর ভ্যালু বলো 10। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 10 10 ক্যান্সেল, তাহলে 6 4 যা 24, 24 ইন্টু 2 ইকুয়াল টু 48 নিউটন। তাহলে আমরা আগেও পেয়েছি ক্যালকুলেশন করে লং ক্যালকুলেশন, আমরা শর্ট ক্যালকুলেশন করে এটা পেয়ে গেলাম। তাহলে পরীক্ষার খাতায় আমি কি করব, অলওয়েজ শর্ট ক্যালকুলেশন, অলওয়েজ শর্ট ক্যালকুলেশন, অলওয়েজ শর্ট ক্যালকুলেশন। এইটা গেল পুলির একটা টাইপের। আমি এখানে একটু সামারি করে দিই, তোমাদের সুবিধা হবে সামারিতে। সামারিতে যদি সুবিধা হয় তাহলে আমি এখানে একটা সামারি করে দিই। লেখো টেনশন ইকুয়াল টু 2 ma mb বাই ma প্লাস mb ইন্টু জি। ঠিক আছে, হয়ে গেল। অ্যাক্সিলারেশন ইকুয়াল টু, খুব ভালো করে দেখো, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ma মাইনাস mb বাই ma প্লাস mb ইন্টু জি, where ma গ্রেটার দ্যান mb। ঠিক আছে, নেক্সট অ্যাক্সিলারেশন ইকুয়াল টু mb মাইনাস ma বাই ma প্লাস mb ইন্টু জি, where mb গ্রেটার দ্যান ma। সামারি শেষ। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এই টাইপের রিলেশন আসবে, এই টাইপের করতে হবে। এক্সাম হলে এরকমই জিনিস থাকবে, ব্যাস এরকমই জিনিস থাকবে, এরকমই তোমরা করবে। ঠিক আছে, এইটা গেল একটা টাইপের পুলি। সেকেন্ড টাইপের পুলি করব টেবিলে রেখে পুলি। কি করে টেবিলে রেখে পুলি সিস্টেম করা হয়, ঠিক আছে, টেবিলে রেখে কি করে পুলি সিস্টেম করা হয় খুব ভালো করে খেয়াল করো। এইটা একটা টেবিল, টেবিলের পায়া টায়া সবই আছে। ঠিক আছে, টেবিলের পায়া আছে, এখানে একটা ব্লক, ওয়েট আই হ্যাভ টু চেঞ্জ দ্য কালার, ওয়েট, দেখো এখানে একটা ব্লক। ঠিক আছে, এই ব্লকটা একটা টেনশনের সাথে কানেক্টেড। এইখান থেকে ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখান থেকে ভালো করে খেয়াল করো, এইভাবে গিয়ে ব্লক এদিকে নামছে। ঠিক আছে, নেমে এখানে একটা হ্যাঙ্গিং হচ্ছে। ঠিক আছে, চলো এই একটা ব্লক, এই একটা ব্লক, এই টাইপের অঙ্ক আসতে পারে এক্সামে। ঠিক আছে, এখানে টেনশন আর এইটার টেনশন,
টি 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 অলওয়েজ সেম, ঠিক আছে, টি অলওয়েজ সেম, ঠিক আছে। এইখানের ক্ষেত্রে কি করে করবে, এখানে আমি শর্ট ট্রিক বলে দিচ্ছি, এখানে আমি তোমাদের শর্ট ট্রিক বলে দিচ্ছি, ঠিক আছে। এই রিলেশনের ক্ষেত্রে কি করে সলভ করবে আমি শর্ট ট্রিক বলে দিচ্ছি, মন দিয়ে দেখো। দেখো এটা হচ্ছে একটা টেবিল, একটা টেবিল থেকে, ঠিক আছে, এটা একটা টেবিল, এই একটা টেবিল, ঠিক আছে, খুব ভালো করে দেখো, এটা একটা টেবিল। এই টেবিলের এখান থেকে একটা দড়ি দিয়ে এখানে একটা বক্স রাখা আছে, দড়ি দিয়ে এখানে পুরোটা কানেক্ট করা, এই পুলি দিয়ে পাস করিয়ে এই যে নামলো, ঠিক আছে, পুলি দিয়ে পাস করিয়ে নামলো, পুলি দিয়ে পাস করিয়ে এই নিচে নেমেছে, ভালো করে খেয়াল করো, পুলি দিয়ে পাস করিয়ে ও নিচে নেমেছে, এই ব্যাপারটা মাথায় রাখো, ঠিক আছে, এই যে হ্যাং করে আছে। তাহলে এটা হচ্ছে এম এ, এটা হচ্ছে এম বি। এই ক্ষেত্রে যদি আমাকে অ্যাক্সিলারেশন বার করতে হয় কি করব, খুব মন দিয়ে শোনো, অ্যাক্সিলারেশন of the system equal to, বলো, mb by, বলো, ma plus mb into g। চলো কমপ্লিট, ঠিক আছে। যে ঝুলবে তার অ্যাক্সিলারেশনটা নেব, যে হ্যাং করবে তার অ্যাক্সিলারেশনটা নেব, এটা যেন মনে থাকে, যে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে তার অ্যাক্সিলারেশনটা নেব, এমবি হ্যাং করলে এমবি, এমএ হ্যাং করলে এমএ, যা যেটা হোক তার অ্যাক্সিলারেশনটা নেব। এবার টেনশন কি করে বার করব, টেনশন বলো, সবাই বলো, টেনশন কি করে বার করব, এখানে টেনশনের ট্রিক কি, m1 m2 বা ma mb, ঠিক আছে, ma ইন্টু mb বাই ma প্লাস mb ইন্টু জি, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার, টেনশন অফ দ্য স্ট্রিং কি করে বার করব, রিলেশন কি, ওইটার কি ছিল, ওইটাতে ছিল নর্মাল, এই সব না থাকলে 2ma mb বাই ma প্লাস mb, এইটা ছিল ওই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, নর্মাল পুলির ক্ষেত্রে, ঠিক আছে, নর্মাল পুলি ব্লক ঝুলছে এই ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে এই ক্ষেত্রে। নর্মালটা আমরা দেখা হয়ে গেছে, আমরা এটা শিখে নিলাম। চলো এবার আমরা একটা সলভ করব, যেই সলভটা আমাদের এক্সামে আসবে, কি করে সলভটা করব, ভালো করে মন দিয়ে শোনো, তিনটে কন্ডিশন দেব। কন্ডিশন এ, কন্ডিশন 1 এই টাইপের থাকবে, কন্ডিশন 1 এই টাইপের সিস্টেম থাকলে কিভাবে সলভ করব, এই টাইপের সিস্টেম থাকলে কিভাবে সলভ করব, ভালো করে খেয়াল করো। এইটা ধরো একটা পুলি, এই একটা ব্লক, এই একটা পুলি, এই একটা ব্লক, এইদিকে একটা টেনশনাল ফোর্স কেউ টানছে, কোনো একটা মানুষ এটাকে টানছে, যদি আমি সেটাই করি, এখানে একটা মানুষ করে দিই, দেখো এই মানুষটা, খুব ভালো করে দেখো, এই মানুষটা যদি এইটা ধরে টানতে থাকে, ঠিক আছে, এই মানুষটা কি করছে, এইটা ধরে টানছে, দড়ি ধরে টানছে, ঠিক আছে, দড়ি ধরে টানছে, যদি ও দড়ি ধরে টানে, এটা যদি পুলি সিস্টেমটা থাকে, ঠিক আছে, এখানে একটা ওর ভ্যালু কত, চলো ভালো করে বুঝিয়ে দিই। দেখো মন দিয়ে শোনো, এই ব্লকের মাস হচ্ছে m, মাস অফ দ্য ব্লক ইকুয়াল টু m, ঠিক আছে, এই ব্লকের মাস m গিভেন। নেক্সট হচ্ছে এই দেখো, এটা কন্ডিশন 1,
এখান থেকে হ্যাং করা আছে, এখানে কেউ টানছে, ঠিক আছে, এখানে কেউ টানছে। এবার দেখো ফোর্স কত আছে, কত ফোর্সে টানছে, আমি এখানে ফোর্স গিভেন, তোমাদের এক্সামে ফোর্স গিভেন থাকবে, ফোর্স ইকুয়াল টু 2 mg তে টানছে ও, তাহলে আমার অ্যাক্সিলারেশন কি হবে, তাহলে আমার সিস্টেমের অ্যাক্সিলারেশন কি হবে, তোমরা সবাই বলো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু, বলো আমার সাথে সাথে বলো, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু যেদিকে বেশি 2 mg মাইনাস কত উপরের দিকে কি হবে এম, এটা উপরের দিকে গেলে কি হবে বলো, -mg বাই এম। খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, এগুলো কিন্তু স্পেশাল কেস, স্পেশাল কন্ডিশন, ওই ব্লকের সাথে মিলিয়ে দেবে না, তার জন্য তোমাদেরকে এখানে দেওয়া এইগুলো যেন স্পেশাল কেস, স্পেশাল কন্ডিশন, ওই ব্লকের সাথে মিলিয়ে দেবে না, ওই ব্লকগুলোর সাথে মিলিয়ে দেবে না, এগুলো স্পেশাল কেস, ঠিক আছে, এগুলো স্পেশাল কেস, এগুলো হচ্ছে স্পেশাল কেস, ঠিক আছে। চলো তাহলে কি হবে mg বাই এম, আলটিমেটলি অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জি। এক্সামে আসবে তোমরা ক্র্যাক করবে, এক্সামে আসবে তোমরা ক্র্যাক করবে, এরকম টাইপেরই আসবে, এরকম টাইপেরই আসবে, এরকম টাইপেরই আসবে, ঠিক আছে। নেক্সট কন্ডিশনে যাব, নেক্সট কন্ডিশন স্পেশাল কেস 2, ঠিক আছে। স্পেশাল কেস 2তে কি হবে ভালো করে দেখো, স্পেশাল কেস 2তে একটা পুলি থাকবে, পুলি, একটা পুলি থাকবে, এই পুলিটা ভালো করে দেখো স্পেশাল কেস 2তে, ঠিক আছে, খুব ভালো করে দেখো, এইটা হচ্ছে এম, এটা হচ্ছে 2m, বলো এবার অ্যাক্সিলারেশন কি হবে, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু, বলো এই কেসটা তোমরা দেখেছো, আমরা আগেও করেছি অ্যাক্সিলারেশনের এই কেসটা, এই কেসটা কি হবে বলো, বলো বলো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু, বলো 2 mg, ওয়েট, বলো অ্যাক্সিলারেশন কি হবে, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 2 mg মাইনাস mg বাই 2m প্লাস m, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার তো এই জায়গা দিয়ে ভালো করে দেখো, টেনশন কাজ করছে যেরকমভাবে, তাহলে এখান থেকে কি হবে দেখো, এইটা কি আমি এক ক্ষেত্রে কি করলাম, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা কি করলাম দেখো, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, সেম কেস করলাম, ঠিক আছে। তাহলে আমরা কি এই ভ্যালুটা বের করি, 2 mg মাইনাস mg কি হবে, 2 mg মাইনাস mg, mg বাই 2m প্লাস m, 3m কাটলাম, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জি বাই 3, কনসেপ্ট ক্লিয়ার। চলো নেক্সট, নেক্সট আমরা কি করব, নেক্সট করব স্পেশাল কেস 3, স্পেশাল কেস 3, চলো স্পেশাল কেস 3 আমরা এঁকে নিই। স্পেশাল কেস 3তে কি থাকবে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, স্পেশাল কেস 3টা কিন্তু ভাইটাল, ঠিক আছে, স্পেশাল কেস 3টা কিন্তু ভাইটাল, ঠিক আছে, স্পেশাল কেস 3টা হচ্ছে ভাইটাল, খুব ভালো করে দেখো, এটা একটা ব্লক হ্যাং হচ্ছে, প্লাস পুলি ধরে, পুলি ধরে নিচের দিকে আসছে আরেকটা ব্লক, ঠিক আছে। নেক্সট আবার কেউ একজন F2 ফোর্সে, F ফোর্স দিয়ে mg ফোর্সে নিচের দিকে টানছে, এখানে আরেকজন মানুষ আছে, ঠিক আছে, এই মানুষটা দেখো ভালো করে, এই মানুষটা কি করেছে, ঠিক আছে, এই মানুষটা কি করছে দেখো, এই মানুষটা কি করছে ভালো করে দেখো, খেয়াল করো,
এই মানুষটা এই ব্লকটাকে টানছে, ঠিক আছে, এই ব্লকটাকে টানছে। এবার দেখো মন দিয়ে শোনো, খুব ভালো করে মন দিয়ে শোনো, খুব ভালো করে মন দিয়ে শোনো কি বলছি। এইটা হচ্ছে এম, এর মাসও এম, মানুষটা টানছে একটা ফোর্সে, এইটা কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে। এরকম যদি চলে আসে অ্যাক্সিলারেশন কি করবে বলো, বলো অ্যাক্সিলারেশন কি করবে, প্রথমে কি করবে ভালো করে মন দিয়ে শোনো, এমজি প্লাস এমজি, ঠিক আছে, মানুষটা তারপরে টানছে মাইনাস এমজি। কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। এটা হচ্ছে মানুষটা, ঠিক আছে, এটা হচ্ছে মানুষটা, ঠিক আছে। এবার ডিভাইডেড বাই কতগুলো মাস আছে, 2m। কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার তো এই জায়গা থেকে। তাহলে আমার এক্স্যাক্ট ভ্যালু কি হলো, m প্লাস এম মাইন, এটা কেটে গেল, mg বাই 2m, m ক্যান্সেল, g বাই 2, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু g বাই আর 2, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার, সবার কনসেপ্ট ক্লিয়ার। এবার আমি তোমাদের কোশ্চেন করব, যেটা এরকম তিনটে যদি ছবি দিয়ে দেয় এক্সামে, তাহলে তোমরা কার অ্যাক্সিলারেশন সব থেকে বেশি বলবে বলো। তাহলে আমরা প্রত্যেকটা ঘুরে আসি। দেখো এখানে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জি, তার মানে এটা যদি a1 ইকুয়াল টু জি ধরি, ভালো করে দেখো, a1 যদি পিকচার ধরি কন্ডিশন 1-এ, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জি বাই 3, a2 যদি ধরি সেকেন্ড কেস, থার্ড কেসে যদি আমি ধরি অ্যাক্সিলারেশন a3 ইকুয়াল টু জি বাই 2, ঠিক আছে। তাহলে কোশ্চেন যদি আসে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ আ গ্রেটার অ্যাক্সিলারেশন, তাহলে কি বলবে, a1 গ্রেটার দ্যান a3, সরি a1 গ্রেটার দ্যান a3 গ্রেটার দ্যান a2। এক্সামে এরকম আসতে পারে, একটা চান্স আছে, ঠিক আছে। এইখানে তোমাদের পুলি ব্লক শেষ হলো। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমাদের টেস্ট সিরিজ জয়েন করতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে টেস্ট সিরিজ জয়েন করো। তোমাদের টেস্ট সিরিজটা যখন জয়েন করবে, ওখানে ডাইরেক্টলি তোমরা টেস্ট প্ল্যাটফর্মে চলে আসবে। প্যারামেডিক্যাল, বিএসসি নার্সিং রিলেটেড যা যা সমস্ত টেস্ট করানো হবে সব কটাই অনলাইনে করানো হবে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা আমাদের গ্রুপে জয়েন করো, ওখানে আমরা টেস্ট করানো হবে, ঠিক আছে। আমরা খুব তাড়াতাড়ি টেস্ট শুরু করানোর চেষ্টা করছি, আমরা যেন করতে পারি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে তোমাদের একটা কথা বলি, তোমরা প্লিজ অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে রেখো। টিল প্যারামেডিক্যাল এক্সামের যে এক্সামটা হবে, আমরা ততদিন অবধি তোমাদের পাশে এরকমভাবেই থাকবো। প্রত্যেক দিন কিছু না কিছু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিছু না কিছু প্রোভাইড করব, যেটা তোমাদের এক্সাম হলে গিয়ে তোমরা যখন এক্সাম দেবে, বা তোমাদের এবার তো টেস্ট ফ্রম হোমই আছে, তোমরা যখন এক্সাম দেবে তো তোমাদের এই জিনিসগুলো যাতে কোনো প্রবলেম না আসে, এই টাইপের অঙ্কতে যেন কোনো প্রবলেম না আসে, ঠিক আছে। টিল দেন চলো টাটা।